আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং মনিটর আছে এবং এটির সমস্যা আমরা দেখতে পাচ্ছি চেক দ্য সিগন্যাল কেবল। এর আগেও আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা এই ভিডিওটি দেখবেন, আশা করব এখান থেকে যে মেসেজটা আসবে আপনারা পাবেন, সেই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সর্বপ্রথম আমরা দেখে নিই মডেল দেখতে আমরা এখানে চলে যাব। দেখুন এখানে মডেল হচ্ছে D300 আর এখানে সমস্যা আমরা দেখতে পাচ্ছি চেক সিগন্যাল কেবল। তো এই ধরনের সমস্যা হলে আমরা কিভাবে সমাধান করবো এর আগে ভিডিও দেখিয়েছি, সেটা হলো যে আমরা মেনু থেকে কিভাবে সমাধান করব। যদি এখানে চেক দ্য সিগন্যাল কেবল ডিবিআই থাকতো তাহলে আমরা এই মেনু থেকে সমাধান করতে পারতাম, কিন্তু এখানে তো চেক দ্য সিগন্যাল কেবল ডিবিআই নাই, এখানে চেক দ্য সিগন্যাল কেবল অন্য কোনো কিছু নাই, শুধু চেক দ্য সিগন্যাল কেবল। তো এটা কি ডিবিআই আছে না ডিবিআই নাই সেটা একটু আগে দেখেন চলুন। দেখুন এখানে কিন্তু শুধু বিজিএ আছে, এখানে ডিবিআই মাইনাস ডিবিআই প্লাস কোনো কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বিজিএ কেবলটিও লাগাইনি। তো এই ধরনের সমস্যা হলে কিভাবে সমাধান করবেন, কারণ আমরা তো বলছি কি এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছেন সেটা আমরা দেখিয়েছি এইখান থেকে এই যে আমাদের সেকেন্ড অপশনটি, এই সেকেন্ড অপশনটি চাপ দিলেই আমাদের এখানে পরিবর্তন হতো, কিন্তু এখানে কিন্তু পরিবর্তন হয় না। কারণ কি জানেন, কারণ এটার মধ্যে তো ডিবিআই নাই, এটা তো শুধু আসেই হচ্ছে আমাদের বিজিএ। তো বিজিএ থাকার কারণে এখানে কোনো ডিবিআই সিগন্যাল দিচ্ছে না। তো এই সমস্যা হলে কি আপনারা সমাধান করবেন না? নিশ্চয়ই সমাধান করবেন, কিন্তু যেটা ডিবিআই পোর্ট থাকবে না সেটা কিন্তু এইখান থেকে সমাধান হবে না। কিভাবে সমাধান হবে? সমাধানটা হবে এই কার্ড থেকে। তো ভিডিও বোর্ডে আবার কি সমস্যা হয়, কোথা থেকে সমাধান করব, সেটা হলো এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি। ঠিক আপনারা যদি এখানে খেয়াল করেন যে আমাদের সিগন্যাল যে ব্যবস্থাটা আছে সেটা হলো আমাদের বিজি ইন হবে এখান থেকে। যদিও আমাদের এই মডেলটা কিন্তু এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা থাকবে, এই পার্টটা খুলে ফেললে সহজে বোঝা যেত। তো যাই হোক আমরা এটা এইভাবেই থাকবে। এখানে একটা আইসি আছে নিচে, যেটা হলো আমাদের মূলত পাওয়ার আইসি, ওটা বাদ। এরপর আমাকে দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভার কয়েল থাকবে। ড্রাইভার কয়েলের সাথে দেখবেন আমাদের একটু খেয়াল করতে হবে, এই যেই আইসিটার লেগগুলো একটা সাইডে টোটালটা হলো গ্রাউন্ড আর একটা সাইডে হলো আমাদের পাইজে, এই রেজিস্টার দিয়ে সরাসরি আমাদের এই কন্ট্রোলারে চলে যাবে। আমাদের এই আইসিতে প্রবেশ করবে, সেটি হলো আমাদের ভিজিএ সিগন্যাল ব্যবস্থা। এটা আপনারা খুলে যখন দেখবেন ভালোভাবে তখন দেখবেন যে ঘুরে ফিরে কানেকশনগুলো এখানেই আসতেছে। তো এই আইসিটা হলো আমাদের মূলত পরিবর্তন করতে হয়। তো এই আইসিটির নাম্বার কত সেটাও একটু বিষয়, দ্বিতীয়ত হচ্ছে এই আইসিগুলো কি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা সেটা আরেকটা বিষয়। তো চলুন আমরা আগে আইসির নাম্বার কি দেখতে পাবো, যে ছোট আইসি খেয়াল করার চেষ্টা করি আমরা। নাম্বারটা মোবাইল হয়তো আপনারা বুঝতেছেন না, যখন আপনারা খুলবেন তখন দেখবেন ম্যাগনিফাই গ্লাস দিয়ে অথবা থিনার দিয়ে পরিষ্কার করলেই এই আইসিটি স্পষ্ট করে নাম্বার দেখতে পাবেন। হ্যাঁ এই আইসি গুলো বাজারে পাওয়া যায়, কিন্তু এই আইসির মধ্যে দুইটা নাম্বার হয়। এখন দুইটা নাম্বারের মধ্যে দুইটাই কাজ করে, কিন্তু এই দুইটার মধ্যে কিছু পার্থক্য থাকে। সেটা আপনার যখন কাজ করবেন ঠিক তখনই বুঝতে পারবেন। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, ঘাবড়ানো চলবে না। মানে আইসি দুইটাই একই কাজ করে। আপনারা নিয়ে আসলে লাগাবেন, লাগাই দেবেন, ইনশাল্লাহ কাজ করবে, এতে কোনো ভয় নেই। হ্যাঁ এখন এই মুহূর্তে বাজারে হয়তো আরও অনেক নাম্বার আইসি থাকতে পারে, সেটা আপনি মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো এই সমস্যা যদি হয় আপনার ঘরে, সেই ক্ষেত্রে যদি ডিবিআই না থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসতে হবে, অথবা আপনারা আপনাদের যে এলাকার সার্ভিস সেন্টার আছে সেখানে দেখালে এই সমাধানগুলো আপনারা পাবেন। কিন্তু যদি ডিবিআই থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এর আগে ভিডিওগুলো আছে, ডিসক্রিপশনে আছে, আই বাটনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন এটা কিভাবে সমাধান করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদিও অনেকের মনে হবে যে না সময় নষ্ট, সেক্ষেত্রে যদি মনে হয় সময় নষ্ট তাহলে অবশ্যই আমাদেরকে একটা ডিসলাইক দিবেন। আর যদি মনে হয় যে না ভিডিওটি দেখে উপকৃত হলাম তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।